পারছে আমাদের খেলাটি জমে উঠেছে রুবুল ভাইয়ের স্ট্রাইক এখন 20/27 খেলাটি সত্যি জমে উঠেছে সত্যি সত্যি দারুণ একটি শট আমাদের আসসালামু আলাইকুম প্রিয় ক্রামপ্রেমিক ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের জন্য বিকেএম মিডিয়াতে বিশাল এক টুর্নামেন্ট আয়োজন করেছেন আমাদের এই বিকেএম মিডিয়ার খেলোয়াড় আমাদের এই বড় ভাই রাসেল খান, যিনি ভর্তিও গিফট করেছেন, তার জন্য শুভকামনা রইল। আমি আশা করি আপনারা রাসেল ভাইয়ের মতো আরো দু একটি টুর্নামেন্ট আমাকে দিবেন, কারণ আমাদের বিকেএম মিডিয়াতে অলরেডি টুর্নামেন্ট নাই বললেই চলে। আজকে এই খেলাধুলা আমাদের এই মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ বলবো না, সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে আপনাদের জন্য। আসলে চাওয়ার মতো কিছু নেই, আপনারা অনেক দিয়েছেন, আরেকটু চাইতে হয়, কারণ চাওয়ার তো শেষ নেই। আপনাদের কাছে পাবো বলেই চাচ্ছি, কারণ মানুষের অনেক আশা আছে। আমিও বলবো না আমি আশা ছাড়া, যার যার আশা তারই পূরণ করতে হয়। আমার এই আশা হলো আপনাদের দিয়ে এই বিকেএম মিডিয়ার মাধ্যমে, কারণ আপনারা যত শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ততই আমার আশা পূরণ হবে। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, পাশে ছিলেন এবং পাশে আছেন। যাই হোক, আজকে আপনাদের জন্য বিশাল এই টুর্নামেন্টে আমরা যে দুজন প্লেয়ারকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি কিছুদিন আগে মামুন ক্রাম মিডিয়াতে মামুনকে হারিয়ে সেমিফাইনাল খেলেছেন এবং সারা বাংলাদেশে যার অনেক সুনাম, আমাদের এই মিডিয়াতে তিনি একটি নতুন মুখ। কিন্তু তার খেলা দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই সেই ভাইকে যাবেন। আমি আমার ভাই বন্ধু রেজন ভাইকে আমি আমার এই বিকেএম মিডিয়াতে আসার জন্য অনুরোধ করছি। যাদেরকে নিয়ে আমাদের এই বিকেএম মিডিয়ার এই পথ চলা, যাদেরকে নিয়ে আমরা এই পর্যন্ত এসেছি, যেমন আছেন তপন ভাই, হীরা ভাই, আরেকটি নাম যাকে আপনারা অনেকদিন যাবত দেখেন না, সেই পুরনো প্লেয়ার এবং ভাইরাল প্লেয়ার, আমাদের এই বন্ধুপ্রিয় মানুষ এবং বন্ধুপ্রিয় এবং খুব সুন্দর খেলে থাকেন, হাসি খুশি চুপচাপ, তিনি হচ্ছেন আমাদের রুবুল ভাই। রুবুল ভাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিকেএম মিডিয়াতে, তার জন্য একটি তারিখ। যাই হোক, আমরা কথা বাড়াবো না, আমি প্রথমেই রেজন ভাইকে হ্যান্ডশেক করে নিলাম, রুবুল ভাইকে হ্যান্ডশেক করে নিলাম। আসলে খেলাধুলায় যে জিনিসটি হয়, সুন্দর একটি সম্পর্ক হয়, আমরা চাই এই খেলাধুলার মাধ্যমে আমাদের এই সুসম্পর্ক বজায় রাখতে। উনি টস হবে, আমি টসের মাধ্যমে আমরা কথা না বলে আমরা খেলাতে চলে যাব। তো ঠিক আছে রুবুল ভাই, টস হবে, আপনারা খেলা শুরুর আগে যেটি সবসময় করে নেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, শুভকামনা রইল আপনার জন্য, আমাদের বিকেএম মিডিয়ার ভাইরাল প্লেয়ার আমাদের রুবুল ভাইয়ের জন্য। তো খেলা শুরু হতে যাচ্ছে, তার আগে আরেকটি কথা বলে নিই, আমাদের এখানে নিরাশ হওয়ার কিছু নেই। যিনি হারবেন তার জন্য আমার রাসেল ভাইয়ের তরফ থেকে কিছু ব্যবস্থা করা হয়েছে। ইনশাল্লাহ আমরা খেলাটি সুন্দর দেখব এবং ফাইনালে একটি দুর্দান্ত প্রাইজ আছে, এবং যিনি ফাইনালে হারবেন তার জন্য একটি প্রাইজ আছে। তো আমরা খেলা দিয়ে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, টস। দর্শকদের জন্য আমি অবশ্যই আমি এটি মন থেকে ভাবছি, যে দর্শকগুলো আছে আমি নিজে তাদের সবার নাম লিখে আমি কি ভালো কিছু আপনাদের মিডিয়ার সামনে ফাইনাল খেলায় তুলে ধরবো, এবং ওই নামের লটারির মাধ্যমে ওই নাম থেকে 3টে নাম উঠাবো, প্রথম, সেকেন্ড, তৃতীয়, 3টি পুরস্কার, ওটা আমি নিজে থেকে ইনশাল্লাহ দেব সবাইকে। আসসালামু আলাইকুম। সামনে আরো আকর্ষণ আছে আপনার। আমার খেলা পড়েছে আপনার ইন্টারন্যাশনাল প্লেয়ার, খুব ভালো প্লেয়ার, সেই হেমায়ত মোল্লার সাথে, এবং মামুন ক্রাম মিডিয়ার মামুনের সাথে পড়েছে আমাদের কোচি ভাইয়ের খেলা। তো ইনশাল্লাহ খুব জমজমাট হবে। টসে জিতে হয়েছেন আমাদের রেজন ভাই। এখানে চমৎকার হিট করলেন, প্রথম হিটটি খুব চমৎকার করলেন আমাদের রেজন ভাই। সত্যি কথা বলতে এখানে যারা খেলেন তাদের মন মানসিকতায় এমনই, বলার কিছু নেই, যে কারো অনুমতি লাগে না কাউকে কিছু দেওয়ার জন্য। কারণ যখন আমরা বিকেএম মিডিয়াতে মুখে বলবো, তাতে তারা কখনোই না করেন না, এবং সবার আপ্যায়নের জন্য
সবসময় দূর থেকে যারা আসেন সেই ব্যবস্থাটি করে দেন আমাদের শৈবাল ভাই, এবং আজকের এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে আমাদের রাসেল ভাইয়ের সৌজন্যে, এবং আনুষঙ্গিক যতটুকু খরচ আছে সব শৈবাল ভাইয়ের তরফ থেকে। যাই হোক, আমরা খেলাটার কথা বাড়াবো না। চমৎকার একটি চাপ মেরেছিলেন। টুর্নামেন্ট অনেকদিন পরে আমাদের এই বেশ সুন্দর একটি টুর্নামেন্ট হচ্ছে। সবাই কিছুটা চাপে আছেন, দেখা যাক আমরা ভালো কিছু খেলা দেখবো সেই প্রত্যাশাই করি, আমরা সে আশাই করি তাদের কাছ থেকে, কারণ তারা দুজনই সত্যিই অনেক নাম করা প্লেয়ার। ভাবো ভাই আসার সময় ভর্তি নতুন আর ভর্তি একটু হয়তো ঠিক হয়ে যাবে, তারা যেগুলো বলি সেটা অভ্যস্ত। একটি শট আপনারা দেখতে পেলেন রেজন ভাইয়ের কাছ থেকে। সুন্দর সুন্দর একটি ফুটা দেখলাম। দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত, এবং রেজওয়ান ভাই 11টি পয়েন্ট পেয়ে গেলেন। সুন্দর একটি শট দেখা যাক তিনি ফিনিশ করতে পারেন কিনা।
কর্নার একটু খালি জায়গা ছিল, খালি জায়গাতে লাগলে আর কোনো কথা নেই। দেখতে পেলাম এরকম কোচিং প্রক্রিয়ার জন্য ফিনিশ করে দিবেন, সেটা আমরা দেখবো। ছেলের দরকার ছিল না, কারণ খুব অন্যরকম। অ্যাকচুয়ালি অনেক বড় মাপের প্লেয়ার, খেলা দিয়ে তার প্রমাণ হবে। তার টোকা নিখুঁত টোকা, কিন্তু বিট ছাড়াও অনেক বড় প্লেয়ার রয়েছে। লাল বাবু ভাই আছে, তারা একই মাপের প্লেয়ার, তাদেরকে ছোট করে দেখার কিছু নেই। সুন্দর খেলেছেন, দেখা যাক কি হয়। মারতে চেয়েছিলেন, হয়নি। জন ভাইয়ের হাতে স্ট্রাইক। বড় মিস, প্রচুর জাম। মেরেছিলেন ভাই, দেখা যাক কি হয়। কাছ থেকে চমৎকার শট দেখতে পেলাম আমরা। খুব সুন্দর বেড়েছিলেন, যাই হোক এখনো চান্স আছে পয়েন্ট পাওয়ার। যাই হোক, অনেক খেলার পরে আমাদের রুহুল ভাই একটি পয়েন্ট পেয়ে গেলেন। পয়েন্ট দিয়ে তারপরে 11/1। চমৎকার হিট করলেন রাজওয়ান ভাই। সুন্দর খেলছেন রাজওয়ান ভাই, দেখা যাবে ফিনিশ করতে পারে। চমৎকার শট দেখে
একটু সুন্দর দেখতে পেলাম, খুবই সুন্দর একজনের কাছ থেকে। ক্লিয়ারের একটু চিন্তা ভাবনা করেছেন, দেখা যাক ক্লিয়ার হয় কিনা। বলে দেওয়া যায় পয়েন্টের কথা, কারণ ক্লিয়ার বলে 23 পয়েন্ট আছে, সেই জন্য বলে দিলাম। বলেছিলাম যে অনেক বড় মাপের ক্লিয়ার, সেটি তিনি দেখালেন, দুর্দান্ত একটি ক্লিয়ার বলবো। এই বোর্ডটি অ্যাকচুয়ালি অনেক কঠিন একটি বোর্ড এবং নতুন একটি বোর্ড। চাম এবং ফ্লাফ একই কথা, কাট স্টেকেট করার পরে গুলি লাগলে বিট খালি হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো খেললে বোঝা যাবে বা তাদের খেলাতেই কিছুটা আপনারা বুঝতে পারছেন। যাই হোক, রেজন ভাই 23 পয়েন্ট, রুবুল ভাই 1। দুজনই খুব সুন্দর হিট করছেন, এটি অবশ্যই সিঙ্গেল একটি গুরুত্বপূর্ণ। দেখা যাক রুবুল ভাই যে কোনো ফিনিশ করতে পারে, এবার আমরা দেখবো তিনি কি করে। আমার মিডিয়াতে বেশি লোক সামনে, মিডিয়ার তো বেশি লোক সামনে, আস্তে আস্তে বলে সব সরকার 1 2 3 4 5 5 ভাগাভাগি হয়েছে। চমৎকার খেলছেন, দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। এই শটগুলাই দিতে হবে, কারণ ভয় পাওয়া যাবে না, মারলেই চলে যাবে। চমৎকার, কিন্তু আমারও ব্যাট লাগবে রুবুল ভাই, দুটি চাপ একসাথে আপনি চেয়েছিলেন কিনা বুঝলাম না, একটি জায়গায় চলে গেছে, দেখা যাক। হলো না রুবুল ভাই, লাস্ট পর্যন্ত হলো না। আমাদের এখানে রানিং স্ট্রাইক, দেখা যাক কি হয়। খেলা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রেজন ভাইয়ের কাছ থেকে। এবং সুন্দর একটি সুযোগ ছিল, এবং দেখা যাক কি হয়।
কোনো সময় রুহুল ভাই ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখি, দেখা যাক কি হয় আজকে। চমৎকার, সত্যি দেখার মতো একটি শট পেরেছেন আমাদের রুহুল ভাই। একটি শট দেখতে পেলাম আমরা রেজন ভাইয়ের কাছ থেকে। চমৎকার খেলছেন রেজন ভাই, লাস্ট পর্যন্ত চলে উঠছেন। পরে সঠিক পয়েন্ট নিবেন নাকি এক পয়েন্ট দিয়ে দিবেন সেটি দেখবো। সুন্দর বুদ্ধিমানের কাজ করেছেন, একটি পয়েন্ট দিয়ে রেজন ভাইকে 24-এ ফেলে দিলেন। পয়েন্ট দিয়ে দাঁড়ালো রেজন ভাই 24, রুহুল ভাই 1। লাস্ট পর্যন্ত দেখা যাক খেলার ফলাফল। রুহুল ভাই সে পুনরূপে ফিরে আসতে পারেন কিনা, কারণ রুহুল ভাই এই বোর্ডে আজকে প্রথম গেম, নতুন বোর্ড। তপন ভাই এমন অনেক কথা বলেন, আজকে হয়তো বলছেন কিন্তু দূর থেকে বলছেন, বলতেই পারে, বিনা বললে কে বলবে। দারুণ একটি মশলা টান মেরেছিলেন, গেমের কি হয় এখনো বলা যাচ্ছে না। খেলছেন রুহুল ভাই। আস্তে আস্তে তিনি তার পুরনো রূপে ফিরে আসছেন। জিজ্ঞেস করলেন বলার বলো না, লিক না থাকলে কখনোই চান্স হবে না, প্রয়োজনে ডাইরেক্ট চান্স হবে, লিক না থাকলে হবে না। 24/1 রেজন ভাই হাতে স্ট্রাইক, দেখা যাক কি হয়।
না থাকার কারণে পড়ে গেল। দেখতে পেলেন রেজন ভাইয়ের কাছ থেকে, তিনি আরো 3টি পয়েন্ট পেয়ে তিনি পৌঁছে গেলেন 27 পয়েন্ট। 27 বাই 1 রেজন ভাই 27, আমাদের রুহুল ভাই 1। দিনাজপুর থেকে আগত আমাদের রেজন ভাই, তার বাসা দিনাজপুর। তিনি দিনাজপুরে একজন চ্যাম্পিয়ন প্লেয়ার, কিছুদিন আগে বিশাল এক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছেন। তার সাথে আজকে আমাদের বিকেএম মিডিয়ার ভাইরাল প্লেয়ার আমাদের রুহুল ভাই দৌড়ে যাচ্ছেন। আমাদের কাকা, তুমি তো কিছু পাবা, আসো তাড়াতাড়ি এখানে। কি পাবা? সামনে করে দেবো, আসল কথা আলু কে যেটা বুঝে করে দেবো, বলো সুন্দর দেখা যায় খেলা। এরকম একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণপ্রিয় ভাই রাসেল ভাইকে। তিনি মিডিয়াতে আসেন, খেলেন, আমাদেরকে ভালোবেসে, বিকেএম মিডিয়াকে ভালোবেসে তিনি টুর্নামেন্ট দিয়েছেন। আমি চাই আমাদের একটি ভাই খেলাকে ভালোবেসে অবশ্যই টুর্নামেন্ট দিবেন। আমরা আপনাদেরই আশা থাকি, আপনারা যদি একটি টুর্নামেন্ট করেন তাহলে আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে পারি। খেলছেন আমাদের রুহুল ভাই, যে কোনো সময় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তিনি রাখেন। মুরব্বী বলেছেন ঠিক আছে, তো আমরাও ঠিক আছে ধরে নিলাম। সুন্দর সুন্দর খেলেছেন মুরব্বী, খুব রুহুলের বক্তব্য বোঝা যাচ্ছে, বসানোর আগে থেকে ঠিক আছে বলছে। দারুণ একটি শট আমরা দেখতে পেলাম, দুটি একসাথে তিনি মেরেছিলেন এবং রুহুল ভাই সেই পুরনো রূপে ফিরে এসেছেন। আর 14টি পয়েন্ট পেয়ে তিনি পৌঁছে গেলেন 15টি পয়েন্ট। খেলা কিন্তু জমে উঠেছে। আমাদের রেজন ভাই 27, হ্যাঁ, আমাদের রুহুল ভাই 15 পয়েন্ট, আমাদের রেজন ভাই 27 পয়েন্ট। খুব জমজমাটপূর্ণ একটি খেলা হতে যাচ্ছে। দেখা যাক এবার যদি আমাদের রেজন ভাই কিছু না করতে পারে, রুহুল ভাই ছেড়ে দেওয়ার পাত্র নয়। দেখা যাক কি হয়। সুন্দর হিট করলেন আমাদের রেজন ভাই। আস্তে আস্তে খেলা আমরা সুন্দর দেখতে পাচ্ছি।
সহজ একটি প্লেয়ার ছিল বলবো আমরা। দেখা যাক ব্যাড লাক আমাদের রেজন ভাই, রুহুল ভাই কি করতে পারেন সেটি আমরা দেখবো। সুন্দর একটি শট দেখতে পেলাম রুহুল ভাই। শট ক্লিয়ার করতে পারেন রেজন ভাই স্ট্রাইকের দিকে। 5টি পয়েন্ট দিয়ে 30 পয়েন্টে চলে যাবেন। দেখা যাক কি হয়। চমৎকার একটি শট দেখতে পেলাম। চমৎকার আরেকটি শট দেখতে পেলাম। দেখা যাক কি হয়। চমৎকার শট রুহুল ভাই। অনেক ক্রিটিক্যাল এবং বিট নাই বললেই চলে। বিট সারা যে দেওয়া দরকার সেই টোকাগুলো রুহুল ভাই দিয়ে তিনি 5টি পয়েন্ট নিয়ে তিনি পৌঁছে গেলেন 30 পয়েন্টে। খেলাটি জমে উঠেছে রুহুল ভাইয়ের স্ট্রাইক। এখন 20/27 খেলাটি সত্যি জমে উঠেছে। দারুণ হিট করলেন আমাদের রুহুল ভাই। খেলাটি সত্যি তিনি জড়িয়ে দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। সুন্দর খেলা হচ্ছে, যদি একটু সময় লাগছে খেলাটি জমে উঠেছে। সহজ করে দিলেন মনে হচ্ছে। কঠিন গতিকে ফিনিশ করতে পারেন কিনা, তার কাছে অসম্ভব কিছু নেই, ফিনিশ করে যেতে পারে। লাস্ট পর্যন্ত চিন্তা করেছেন ফিনিশ হবে না, গেম কন্ট্রি চেক দেওয়ারই বলবো, কিন্তু যখন রেডের আগে 4টি মেরেছে আমার মনে হয় আপনারা দেখতে পেয়েছেন 4 এবং রেড একসাথেই চলে যেত। যাই হোক, সুন্দর খেলেছেন আমাদের রুহুল ভাই। বুঝতে হবে জন ভাই অনেক বড় মাপের প্লেয়ার, সুযোগ কাজে লাগাতে হবে, সুযোগ বারবার আসে না। যে সুযোগ আগে কাজে লাগালে তার গেম হবে, আজকে বিজয়ী তিনি হবেন। অবশ্যই সুযোগ এখনো আছে, 3টি গেমের খেলা, পরপর 2টি গেম বিজয়ী হতে হবে। রেজন ভাইয়ের টোকা দেখতে পাচ্ছি, প্রচুর টোকা।
বেড়েছে জন ভাই, দেখা যাক তিনি ক্লেম করতে পারেন কিনা। রাখলেন 27 পয়েন্ট, ত্রুটি আছে, সেজন্য হয়তো তিনি রিস্ক দিলেন না। আমার মনে হয় রিস্ক দিলে ভালো হতো, দেখা যাক কি হয়। অনেক বড় মাপের প্লেয়ার, যে কোনো ফিনিশ করতে পারেন। বুঝে শুনেই বেড়েছে, এই বোর্ডটি অনেক কঠিন। সহজ একটি গুটি, এবং প্রথম গেমটিতে মনে হয় আমাদের জয় ভাই বিজয় হয়ে গেলে সুন্দর খেলেছেন, কিছুই করেনি, ব্যাড লাক। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আমাদের থাকবেন, আমাদেরকে হেল্প করবেন, সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দেরি করে